সিনারিও আছে, এই সিনারিও গুলো থেকে চলে যাই। একটা সিনারিও সংক্ষেপে বলে ফেলি, সেটা হচ্ছে একটা 32 বছরের একটা মেল পেশেন্ট তোমার কাছে এসেছে, রাইট সাইডেড চেস্ট পেন, ডান দিকে বুকের ব্যথা, যেটা হলো অ্যাগ্রাভেটেড বাই টেকিং ডিপ ব্রিথ, মানে বড় করে শ্বাস নিলে এই ব্যথাটা বেশি হয়। আচ্ছা, এটা মানে কি হতে পারে, কেউ কি বলতে পারো কি হওয়ার সম্ভাবনা আছে? যে কেউ 3 সেকেন্ড সময়। এটা কি হার্টের ব্যথা কি হার্টের ব্যথা না, তোমার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, ওকে, ফাইন, আমরা দেখি এটা হচ্ছে কি আনসার হতে পারে। এরপরে চলে যাই হচ্ছে দ্বিতীয় কেসে। দ্বিতীয় কেসে দেখো 50 বছরের একটা ওল্ড ডায়াবেটিক পেশেন্ট, তার কিন্তু একটা কোমরবিড কন্ডিশন আছে, সেটা হলো ডায়াবেটিস মেলাইটাস। এবং এই পেশেন্টটা আসছে হলো সেন্ট্রাল চেস্ট পেইন নিয়ে। আগেরটা কিন্তু সেন্ট্রাল চেস্ট পেইন ছিল না, আগেরটা জাস্ট ছিল হচ্ছে রাইট সাইডের চেস্ট পেইন। এবং এখানে পেশেন্টের বয়সটাও বেশি। রিমেম্বার, বয়স বেশি, ডায়াবেটিস আছে, সেন্ট্রাল চেস্ট পেইন। এবং সেটা বলতেছে যে চেস্ট পেইনটা 5 থেকে 10 মিনিটের মতো থাকে, পারসিস্ট ফর 5 to 10 মিনিটস। এবং যেটা হলো কি করলে বাড়ে, হাঁটাহাঁটি চলাফেরা বা যে কোনো ধরনের কাজকর্ম করলেই বাড়ে। এবং যখন সে রেস্ট নেয়, এই রেস্ট নিলে কমে যায়। তাহলে এইটা কি ধরনের, এইটা কিসের চেস্ট পেইন হতে পারে? মানে হার্টের নাকি হার্টের না, অর্থাৎ কার্ডিয়াক চেস্ট পেইন অথবা নন স্টেবল কার্ডিয়াক চেস্ট? এনজাইনা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এনজাইনা মানে হার্টেরই তো, তাই তাই না? কার্ডিয়াক চেস্ট পেইন, অ্যাবসলিউটলি রাইট আনসার। যে আনসার দিয়েছো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা হচ্ছে অ্যানজাইনা হওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট আরেকটা কেস আমরা ডিল করি, দেখি। এখানেও হচ্ছে যে 54 ইয়ার্স ওল্ড ডায়াবেটিক পেশেন্ট, মানে আগেরটার মতো সেন্ট্রাল চেস্ট পেইন সবই ঠিক ছিল। তো বলছে এটা হলো ডিউরেশনটা একটু বেশি, বলছে এটা হলো আগেরটা ছিল 5 থেকে 10 মিনিটের মতো, হাঁটাহাঁটি করলে বাড়ে, বসলে মানে সেরে যায়, মানে রিলিফ বাই টেকিং রেস্ট। কিন্তু এখানে দেখো এটা হলো 2 ঘন্টা ধরে থাকতেছে এবং রেডিয়েটিং টু লেফট আর্মপিট, অর্থাৎ বাম বগলের দিকে চলে যায়। এটাও হাঁটাহাঁটি করলে বাড়ে, কিন্তু হলো রেস্ট নিলে কোনোভাবেই কমে না, রেস্ট নিলে কোনোভাবেই কমে না। তাহলে এটার কি ডায়াগনোসিস হতে পারে, কেউ কি বলতে পারো? স্টেবল এনজাইনা। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। স্টেবল আচ্ছা, একটা হতে এনজাইনা। পারে মায়োকার্ডিয়াল ইনফাকশন, ভেরি গুড। আর কি হতে পারে? স্টেবল এনজাইনা। আরেকটা হচ্ছে স্টেবল এনজাইনা নাকি? স্টেবল নাকি আনস্টেবল? স্টেবল স্টেবল। স্টেবল এনজাইনা, ওকে, স্টেবল লিখে রাখলাম, স্টেবল এনজাইনা। দেখি আমরা এটা হচ্ছে যে কি হয়। তো এই ক্লিনিক্যাল ফিচারের সঙ্গে আমি যদি এখন বলি, এই ক্লিনিক্যাল ফিচার এই পর্যন্ত দিচ্ছে, আমি এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে যাইনি। এখন 3টা ইনভেস্টিগেশন তোমাদের কাছে দেখাবো এক এক করে। যে এই পেশেন্টটার সাথে যদি আমরা দেখি যে পেশেন্টটার ট্রপোনিন আই হচ্ছে নর্মাল, ওকে, ট্রপোনিন আই নর্মাল। আর বাকি দুইজনের ক্ষেত্রে দেখো ট্রপোনিন আই হচ্ছে রেইজড, ওকে। তাহলে প্রথমটার সাথে বাকি দুইটার পার্থক্য কি হতে পারে? আচ্ছা, প্রথমটাতে দেখো ট্রপোনিন আই নর্মাল, এবং বাকি দুইটাতে হলো ট্রপোনিন আই রেইজড। তো এটা দিয়ে কি হয় আমরা একটু পরে দেখবো আর কি। আর সাধারণত প্রথমটাতে হলো ইসিজি তে চেঞ্জ আছে, আর দ্বিতীয় গুলো যেগুলো আছে সেগুলোতেও ইসিজি তে চেঞ্জ আছে, কিন্তু দ্বিতীয়টাতে দেখো 2 নাম্বারটাতে হলো এসটি ইলিভেশন না, ইসিজি তে কিছু চেঞ্জ আছে, এসটি ইলিভেশন না। এখন এসটি কি জিনিস, খায় না মাখে, এগুলো কোনো টেনশনের কোনো কারণ না, আমরা একটু পরে দেখবো। আর যেটা 3 নাম্বার সিনারিও, সেখানে লেখা আছে যে এখানে এসটি ইলিভেশন আছে, ট্রপোনিন আয়োরাইজড আছে, এবং সেই সঙ্গে সঙ্গে এসটি ইলিভেশনও আছে। আর এটাতে হলো এসটি এলিভেশন নাই, কিন্তু ট্রপোনিন আই রেজিস্ট আছে, ওকে। আচ্ছা, এখন আমরা আসি যে আসলে বিষয়টা কি সেটা যদি বলি সংক্ষেপে। সেটা হচ্ছে, আগে আমাদেরকে বুঝতে হবে, যখন একটা স্যার পরীক্ষায় কোশ্চেন করতেছে তখন আমাকে আগে বুঝতে হবে যে স্যার কি কোশ্চেন করছে, এটা কার্ডিয়াক চেস্ট পেইন নাকি নন কার্ডিয়াক চেস্ট পেইন। সো কার্ডিয়াক চেস্ট পেইন কিনা এটার জন্য ডেভিডসনের একটা বক্স আছে, যদিও বক্সটা আমাদের কার্ডিওলজি চ্যাপ্টারে না, এটা হচ্ছে যে অ্যাকুট ক্রিটিক্যাল ইলনেস, অ্যাকুট মেডিসিন এন্ড ক্রিটিক্যাল ইলনেস চ্যাপ্টারের মধ্যে 180 নম্বর পেজে দেখবা এরকম একটা ছবি আছে, ফিগার 9.1। সেখানে দাঁড়িপাল্লার মাঝখানে এখানে দুই দিকের কিছু হচ্ছে যে মানে ক্যারেক্টার দিয়ে বলা আছে যে কোনটা কার্ডিয়াক চেস্ট পেইন আর কোনটা নন কার্ডিয়াক, মানে বুকের ব্যথা সেটা হার্টের কারণে নাকি হার্ট ছাড়া অন্য কোনো কারণে, যেমন লাংস আছে, মাসেল আছে, বা ভেসেল আছে, সেগুলোর কারণে কিনা। তো বুকের ব্যথা যদি হয়, যে কার্ডিয়াক চেস্ট পেইন যদি হয়, তাহলে কার্ডিয়াক চেস্ট পেইনটা সাধারণত সেন্ট্রাল হয়, আর অন্যগুলো সাধারণত পেরিফেরাল হয়। আর কার্ডিয়াক চেস্ট পেইন গুলো সাধারণত রেডিয়েশন করে, রেডিয়েশন কোন দিকে করে, কার্ডিয়াক চেস্ট পেইনটা মাঝখানে হয়, সেন্ট্রাল, এবং সেগুলো সাধারণত বাম বগলের দিকে, অথবা হচ্ছে যে আমাদের যে গলা আছে নেকের দিকে চলে যেতে পারে, অথবা পিঠের দিকে চলে যেতে পারে, এগুলো থাকতে পারে। এবং কার্ডিয়াক চেস্ট পেইনের একটা বড় হচ্ছে বৈশিষ্ট্য হলো এটা হাঁটাহাঁটি করলে বাড়ে, মানে প্রিসিপিটেটেড বাই এক্সারশন, এক্সারশন মানে যে কোনো ধরনের কাজকর্ম করলেই বাড়ে। এবং এটা কি করলে কমে, রেস্ট নিলে কমে। তাহলে আমি যদি এক কথায় কার্ডিয়াক চেস্ট পেইনকে ডেসক্রাইব করতে চাই, তাহলে কয়েকটা বৈশিষ্ট্য বলতে হবে, যে কেউ বলে ফেলো কি কি বৈশিষ্ট্য থাকলে কার্ডিয়াক চেস্ট পেইন বলবো, খুব দ্রুত।
হাঁটাহাঁটি করলে বাড়ে, আর হচ্ছে যে রেস্ট নিলে কম। আচ্ছা, ভেরি গুড, কিন্তু আমাদেরকে প্রথমে বলতে হবে লোকেশন, কার্ডিয়াক চেস্ট পেইনটা কোথায় হবে, সেন্ট্রাল নাকি পেরিফেরাল? সেন্ট্রাল অবশ্যই। সেন্ট্রাল। এরপরে কার্ডিয়াক পেইনটা সাধারণত কোথায় রেডিয়েশন করে? জ, নেক, শোল্ডার এগুলোতে রেডিয়েশন করে, এবং কার্ডিয়াক চেস্ট পেইন গুলো না হাঁটলে বাড়ে, রেস্ট নিলে কমে। তাহলে এইরকম যদি কোনো চেস্ট পেইন তুমি তোমার জীবনে কোথাও পেয়ে থাকো, তাহলে তুমি ধরে নিবা যে এই কেসটা তুমি একটা কার্ডিয়াক পেশেন্ট ডিল করতেছে। এটা লাইফ লং, শুধুমাত্র পরীক্ষার জন্য যে তা না, তোমার আত্মীয় স্বজনের হতে পারে, আল্লাহ না করুক, এরপর তোমার প্রিয়জনের কারো কিছু হইতে পারে, অথবা রাস্তাঘাটে কারো কিছু হইতে পারে। তো এই বৈশিষ্ট্যগুলো থাকলেই বুঝবা যে এই পেশেন্টটার একটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি, কার্ডিয়াক প্রবলেম থাকার সম্ভাবনা বেশি। সো এইটা হচ্ছে যে কার্ডিয়াক চেস্ট পেইন। তাহলে আমরা এক নাম্বার যে কেসটা ডিল করছিলাম, এটা কি কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক? এবার দেখে দেখে বলো দেখি, এটা কি কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক ডেভিডসন অনুসারে? একটা ইয়াং মানুষ, বয়স কম, রাইট সাইডের চেস্ট পেইন, এটা কি হলো সেন্ট্রাল নাকি পেরিফেরাল, তোমার কি মনে হচ্ছে? রাইট সাইড যদি বলে, সেন্ট্রাল এটা কি? চেস্ট পেন। রাইট সাইড বললে তো সেন্ট্রাল হইলো না আপু, রাইট সাইড বললে তো সাইড বলেই দিচ্ছে, তাই না? যেমন এই জায়গায় যদি হয় রাইট সাইড, এটা তো সেন্ট্রাল হইলো না। তাহলে যখনই বলবে রাইট সাইডের চেস্ট পেইন, তার মানে এটা কিন্তু সেন্ট্রাল বলতেছে না, তার মানে এটা কার্ডিয়াক হওয়ার সম্ভাবনা কম। এরপরে আবার এখানে আসো, অ্যাগ্রাভেটেড বাই টেকিং ডিপ ব্রেথ বলছে, মানে যদি সে লম্বা করে শ্বাস নেয় তখনই তার হচ্ছে যে মানে এই চেস্ট পেইনটা বেড়ে যায়। তাহলে এটা কি কার্ডিয়াক মনে হচ্ছে নাকি নন কার্ডিয়াক? নন নন কার্ডিয়াক। কার্ডিয়াক। নন কার্ডিয়াক, ভেরি গুড। কারণ হচ্ছে আমরা বলছিলাম কার্ডিয়াক পেন কিসে বাড়ে? হাঁটলে বাড়ে, এক্সারশন করলে বাড়ে। আর কিসে কমে? রেস্ট নিলে কমে। তাহলে এটা কি হাঁটাহাঁটি করতেছে না, বরং বলতেছে শ্বাস বেশি নিলে মানে এই পেনটা বাড়ে। সম্ভবত এটা হচ্ছে একটা নিউমোনিয়া বা প্লুরাইটিসের কোনো পেশেন্ট হতে পারে। মানে আর যাই হোক, এটা কার্ডিয়াক চেস্ট পেন না, এতটুকু তোমাদেরকে মানে বললাম।